এ কিসের পরিমণি পরিমণি কিসের? বুড়া হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে পরিমণিক নিয়ে আজকে মানুষ পাগল হয়েছে, যে পরিমণি বিভিন্ন যুবকদের নষ্ট করেছে, বিভিন্ন দিক দিয়ে যুবকদের ইজ্জত সম্মান হানি করেছে। পবিত্র মাহে রমজান মাসে যিনি বিভিন্ন মডেল করে অশ্লীলতা, বাহ্যপনা, বিভিন্ন কিছু ছবি করে যে পরিমণি পবিত্র মাহে রমজান মাসে ছিঁড়ে দিয়েছিল, যিনি আজকে তার ইজ্জতের কথাগুলো বলছেন, আর গোটা বাংলাদেশের হাজারো মিডিয়া আজকে পাগল হয়েছে। এত পরিমাণে পাগল হয়েছে, একটু চেহারার কারণে, একটু রূপের কারণে আমাদের তো লজ্জা শরম হারিয়ে ফেলেছি। বড় লজ্জার বিষয়, গোটা বাংলাদেশের আলেম ওলামার আজকে লাঞ্ছিত অপমানিত হচ্ছে এই সত্য কথা বলার কারণে। অনেক আলেমরা আজকে গুম হয়েছে। আবু তোহা নামের যে ভাইজান আজ কয়েকদিন গুম হয়েছে, তিনার বিবি পর্যন্ত বিভিন্ন থানায় গেছেন। তারপরে যাওয়ার পরেও তেনাকে নিয়ে আজকে তত মাথা ব্যথা নেই। একজন আলেম হিসাবে তিনি হক কথা বলার কারণে, ন্যায়ের কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে আজকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে নিয়ে কোনো মিডিয়ার কোনো মাথা ব্যথা নেই, কারোর কোনো চিন্তাধারা নেই। আর যিনি চরিত্রহীন, যিনি কয়েকবার বিবাহ করেছেন, যিনার দেখেতে ঠিকমতো পোশাক থাকে না, ঠিকমতো চলাফেরা করে না, তিনি সামান্য সময়ের জন্য যিনি অর্থ করি টাকা পয়সার জন্য বিভিন্ন পোশাক পরে বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্নভাবে সময় কাটিয়ে, বিভিন্নভাবে অশ্লীলতাভাবে যারা কাটিয়ে দেয়, রাত 12টার পরে রিসোর্টে অন্য ছেলেদেরকে নিয়ে যিনি কাটিয়েছেন, সময় দিয়েছেন, গেলেন। আর একজন আলেম যদি তার স্ত্রীকে নিয়ে যদি যায়, তাহলে একজন আলেমকে আজকে অপমান অপদস্থ করা হয়। নিজের স্ত্রীকে নিয়ে যাওয়ার পরেও আজকে সামাজিকভাবে সেই আলেমের পক্ষে কোনো কথা নেই। সেই আলেমরা আজকে বিভিন্ন কারাগারে বিভিন্ন কষ্টে জীবনযাপন করছে, তাদের সঙ্গে আজকে এই মিডিয়াগুলো নেই। কারণ একটাই, আজকে আমাদের চরিত্র ভালো না। আজকে আমাদের চরিত্র ভালো না। চরিত্র খারাপের কারণে, নিজের চরিত্র ভালো না হওয়ার কারণে সামাজিকভাবে অন্যর বিচার করার পূর্বে নিজের একটা বিচার করতে হয়। এই বিচার করবে কে? চিন্তা করি, অন্যর যে বিচার করব, যদি আমি নিজে যদি ভালো না হয়, তাহলে অন্যর বিচার কি করব? আজকে গোটা বাংলাদেশের যে চরিত্র, যে চলাফেরা, বিভিন্ন সাইড শুরু হয়ে গেছে। আলেম ওলামাদেরকে আজকে বিভিন্ন কিছুভাবে লাঞ্ছিত অপমানিত করেছে। কারণ বেশিরভাগ মানুষদের চরিত্র খারাপের কারণে, বিভিন্ন মিডিয়ার চরিত্র খারাপের কারণে, অশ্লীলতার কারণে আজকে এই মানুষগুলো আজকে ওই সমস্ত বেঈমান বিভিন্ন অশ্লীলতা নারীদের পক্ষে কথা বলছেন। আজকে ভাইরাল হয়ে যাচ্ছে তাদের কথাগুলো, বিভিন্ন কথাগুলো সামাজিকভাবে তারা প্রচার করছেন। আজকে কমেন্টগুলো দেখেন, পরিমণের কমেন্টগুলো দেখেন, আজকে মিথিলার কমেন্টগুলো দেখেন। আজকে যে সকল যারা বিভিন্ন অশ্লীলতা পোশাক পরে নায়িকা সেজেছে, নায়িকা, দেশের গৌরব, অহংকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তিনি বিচার দিয়েছেন যে দেশের আইন সম্পর্কে যিনি বুঝাইছেন যে আইন চাই না, আইনের প্রয়োজন নাই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমার মা লাগে। সব ঠিক আছে, কিন্তু তোমার অশ্লীলতার ছবি দেখে আজকে যুবকরা নষ্ট হয়ে গেছে, আজকে বেপরোয়া হয়ে গেছে। এই যুবকদের কাছেই তো আজকে লাঞ্ছিত অপমানিত হবা। যদি আগুন আর খের, যদি কোনো শুকনা কোনো কিছু যদি সামনে থাকে, অবশ্যই সেখানে আগুন ধরতেই পারে, পড়তেই পারে। আজকে তোমার পোশাকেই, আজকে তোমার চলাফেরাতেই বসিয়ে গেছে মানুষ, জানিয়ে গেছে মানুষ আজকে গোটা বাংলাদেশের কি অবস্থা। আজকে মিডিয়াগুলো কি বলতে লজ্জা লাগে, ঘৃণা লাগে। আজকে
যতগুলো টিভির পর্দায় খুললে এবং নেট যতই খুললে সেখানেই আমরা দেখতে পাই যে তারা সমস্ত মিডিয়া এবং যত প্রকার টিভি চ্যানেল আছে, যা কিছু আছে, সকলেই একের পর এক আজকে তাক নিয়ে বিভিন্ন লেখালেখি, বিভিন্ন কথা বলা, চরিত্রিক নিয়ে বিভিন্নভাবে কথা বলা। কিন্তু আজকে একজন আলেম ওলামা উধাও হয়ে যাচ্ছে, আজকে আলেম ওলামার আজকে গায়েব হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে সুদের বিচার নেই, ঘুষের বিচার নাই, আজকে দুর্নীতির বিচার নেই। আজকে কেউ যদি কোনো খুন খারাপি করে, হয়তো তার পূর্ণ তদন্ত করে বিচারের দাবি আমরা করি। কেউ অশ্লীলতা করলে অবশ্যই তার পূর্ণ বিচারের দাবি আমরা করি। কিন্তু যারা অশ্লীলতা ছবি পাঠিয়ে বিভিন্ন যুবকদের নষ্ট করেছে, এর হিসাব কে দিবে? এর হিসাবটা কে দিবে? এটা আমরা জানতে চাই। সকল মিডিয়ার কাছেও জানতে চাই, সকল প্রশাসনিক ভাইদের কাছে জানতে চাই। শুধু তাই নয়, যারা বিভিন্নভাবে সাংবাদিকতা করেন তাদের কাছেও আমরা জানতে চাই। আজকে বিভিন্ন জায়গায় পরকীয়া করছে, বিভিন্ন পরকীয়া বেড়েছে। এর সঠিক তদন্ত করে যদি সঠিকভাবে বিচার করে ক্রসফায়ারে যদি দেওয়া যেত, আর যারা বিভিন্ন যুবকদের নষ্ট করতেছে, বিভিন্ন ছেলেদের নষ্ট করতেছে অশ্লীলতা ছবি দিয়া, বিভিন্ন বাজে কথা বলে, তাদেরকে যদি আইনের আওতায় আনা হতো, নিশ্চয়ই এদেশ শান্তি থাকতো। এদেশের মাটিতে কোনো রকম কোনো মানুষের কোনো কষ্ট হতো না। আজকে বড় দুঃখ লাগে, এই যে আলেম ওলামারা হারিয়ে যাচ্ছে, এই যে একজন সাধারণ একজন মানুষ হারিয়ে যাচ্ছে, তাক নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তাক নিয়ে কোনো চিন্তাধারা নেই, চিন্তাধারা পরমনি। তিনি একজন সুন্দর চেহারার মানুষ, বাংলাদেশের টপ নায়িকা, শিরা নায়িকা, সুন্দর চেহারা, রূপ। এ কিসের পরিমণি, পরিমণি কিসের? বুড়া হয়ে গেছে। আজকে দেশ জাতির কাছে লজ্জাজনক যে মায়ের পেটে জন্ম নিয়েছি, সেই পেট আজকে এই সমস্ত অশ্লীলতা নারীদের জন্য, এই সমস্ত খারাপ নারীদের জন্য আজকে একের পর এক যুবকরা ঝরে যাচ্ছে। বিভিন্ন ছেলেদের নষ্ট করতেছে অশ্লীলতা ছবি দিয়া, বিভিন্ন বাজে কথা বলে। তাদেরকে যদি আইনের আওতায় আনা হতো, নিশ্চয়ই এদেশ শান্তি থাকতো।